পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার সাথে সাথে যে লক্ষ্মীর ভাণ্ডার আগে ছিল সেই জায়গায় কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার এসেছে। এই অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের চেয়ে বেশি টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ ৩,০০০ টাকা। আজকে আমরা দেখব এই ১লা জুন থেকে যে ফর্ম অফিসে জমা হচ্ছে, মিউনিসিপ্যালিটি, বিডিও অফিস এবং সংশ্লিষ্ট যে পঞ্চায়েতে, এবং এগুলো যারা দিচ্ছেন অঙ্গনারী এবং বিভিন্ন সরকারি কর্মচারীরা, সেটাকে ঠিকভাবে না ফিল আপ করলে আপনার ফর্ম কিন্তু বাতিল হতে পারে। আজকে দেখব কিভাবে আপনি এই পুরো ফর্মটাকে ফিল আপ করবেন। অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা এসেছে সেটাকে একবার দেখে নিই। এই ফর্মটাকে আমরা কিভাবে ফিল আপ করবো। এটা কিন্তু বাংলাতে আপনার লেখা আছে, অর্থাৎ আপনার কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানে দেখুন প্রথমেই আছে যে পরিবারের পরিচয়, পরিবারের প্রধানের নাম, অর্থাৎ হচ্ছে পুরো নামটা কিন্তু এই জায়গায় লিখতে হবে। আধার কার্ড অনুযায়ী আপনাকে নামটা লিখতে হবে। এবং এর পরে হচ্ছে জন্ম তারিখ, জন্ম তারিখে আপনার দিন মাস যেটা করে আছে সেটাকে কিন্তু আপনি করবেন। এরপরে আমরা যেটা দেখছি যে পরিবারের প্রধানের যিনি লিঙ্গ এখানটায় লিখতে হবে, পুরুষ মহিলা বা অন্য কিছু। এরপরে পরিবারের প্রধানের আধার নাম্বারটা কিন্তু আপনি লিখবেন, পরিবারের প্রধানের আধার নাম্বার লিখবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক যদি আইডি থাকে তাহলে এই ঘরে লিখুন। পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যায় লিখবেন, যেটা আপনার পরিবারের সদস্য সংখ্যা আছে সেটাকে এখানে লিখে দেবেন। এরপরে হচ্ছে ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা যেখানে আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। যোগাযোগ নম্বর, যেটা আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটাই কিন্তু এখানে লিখুন। এরপরে হচ্ছে সেই অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ দেখুন পরিবারের প্রধান সে যদি পুরুষ হয় তার নামটা লিখবেন, সে নিশ্চিত অন্নপূর্ণা ভাণ্ডার নেবে না। তাহলে এই যে পাশে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে সেখানে কিন্তু সেটাকে হ্যাঁ দেবেন না। এরপরে একটা কথা এখানটায় মনে রাখুন, দেখুন এখানে লেখা আছে যে 5 বছরের যদি কম হয় তাহলে কিন্তু সেখানটায় আলাদাভাবে লিখতে হবে। বয়স 5 বছরের কম হলে আধারে এনে চিহ্নিত করুন, এটাই পাশে লেখা আছে। এরপরে প্রধানের যে নাম, বাড়ির প্রধানের তার নাম, জন্ম তারিখ, প্রধানের সাথে তার সম্পর্ক, এটা লিখবেন। এবার দেখা গেল তার বউ বা তার বৌমা কেউ একজন বা তার মেয়ে কেউ একজন হবে, তাহলে সেটা কিন্তু লেখার সাথে সাথে সদস্য 2 এবং সদস্য 3 এইভাবে চলে গেছে, এটা ফর্ম 2 অবধি আছে। সেখানে কিন্তু হ্যাঁ বা না কিন্তু পাশে লিখতে হবে, যে এই সুবিধাটা নেবে, অর্থাৎ একটা ফর্ম একজনের জন্যই আপনি করবেন। এরপরে হচ্ছে পরিবারের প্রধান আর পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংকের অ্যাকাউন্ট, এটা হচ্ছে 10 নম্বর কলাম। এখানে আপনি ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি, এক্ষেত্রে মনে রাখবেন যে ডিবিডি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক আছে নাকি। যদি এটা না থাকে ব্যাংকে গিয়ে যোগাযোগ করে নিন। এখানে 1-2 করে সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট যার নামে আছে ফার্স্ট হোল্ডার তাদেরই নাম দেবেন। এরপরে 11 নম্বরে আছে এপিক নাম্বার, HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি, সকল প্রাপ্তবয়স্কর এপিক নাম্বারটা কিন্তু বিধানসভা অংশ হিসাবে এখানে লিখবেন যতজন আছে। 12 নম্বর আছে যে অসংরক্ষিত SC ST OBC যেটা আপনি আছেন সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন। রেশন কার্ডে আপনি কি আছেন সেটা কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করতে হবে, যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখবেন, যদি না হয় তাহলে কিন্তু না লিখবেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে রেশন কার্ডে বেশিরভাগই আপনার এটা থাকে। এরপরে আমি চলে যাই যে যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু রেশন কার্ডের চরিত্রটা কি হবে সেটা হবে। যদি এখানটায় ধরুন AAY হয় বা RKS হয় তাহলে কিন্তু সেটা লিখবেন, এটা কিন্তু আপনার পরিবারের প্রধানের লিখবেন, এটা কিন্তু মনে রাখেন। এরপরে হচ্ছে পরিবার রেশন দোকান থেকে মাসিক যেটা তুলছেন হ্যাঁ কি না সেটা দেবেন, এটা অবশ্যই আপনি দেবেন।
এরপরে হচ্ছে বাড়িতে আপনার 3 বা তার বেশি পাকা ঘর আছে নাকি? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন যে 3টে ঘর, আর যদি না হয় তাহলে কিন্তু আপনি না এ টিক দেবেন। জমি, পারিবারিক জমির মালিকানা, এখানে যদি দেখুন রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, আরওআর, হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি কিন্তু আপনাকে দিতে হবে। এই ছিল আপনার 3 নম্বর ফর্ম অবধি, মানে 3 নম্বর পেজ অবধি। এরপরে হচ্ছে আপনার পরিবারের সকল সদস্যদের মোট জমির শতক, যদি ধরুন জমিটা ভাগ হিসাবে থাকে তাহলে কিন্তু ভাগ করে এখানে লিখতে হবে এই জায়গাটায়। এরপরে হচ্ছে যানবাহন, আপনার বাড়িতে যদি 4 চাকার কোনো গাড়ি থাকে, যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, যদি না হয় তাহলে না এ টিক দেবেন। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। পারিবারিক মানে ভিত্তিক কোনো যদি স্বাস্থ্য বিমা থাকে, যদি হ্যাঁ থাকে হ্যাঁ, না থাকে না। হ্যাঁ মানে হ্যাঁ যদি দেন তাহলে কিন্তু সরকারি আপনার স্বাস্থ্য সাথী কিন্তু ছিল, সেটা এখানে উল্লেখ করবেন, সেটা সরকারি দেবেন। বিমার অঙ্ক আপনি থাকবে যে কত টাকা, এবং প্রিমিয়ামের বিবরণ এখানে দিতে পারেন। যেটা বুঝবেন না সেটা কিন্তু দেবেন না। এরপরে হচ্ছে যদি পরিবারের অন্য সদস্যদের বেসরকারি কোনো বিমা থাকে তাহলে কিন্তু অবশ্যই সেখানে বেসরকারি বিমা দেবেন। প্রিমিয়াম অঙ্ক কত থাকবে এবং প্রিমিয়ামের বিবরণ কিন্তু দেবেন। যাদের নাই তাদের সেটা কিন্তু দেবেন না। ভুল তথ্য একদম দেবেন না। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, এখানে প্যান বা পিট্যাক্স যদি থাকে তাহলে কিন্তু আপনি দেবেন, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। পরিবারের প্যান কার্ডের নাম্বার কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ধরুন হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ডের নাম্বার, পরিবারের 2 নম্বর সদস্য প্যান কার্ডের নাম্বার, এগুলো কিন্তু ঠিকঠাকভাবে আপনি পূরণ করবেন। এরপরে এটা 4 নম্বর পেজ অবধি হয়ে গেল। এর পরের পেজটা হচ্ছে কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান যে হেড অফ দ্য ফ্যামিলি আছে, সে কি কোনো সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি, এখানে কিন্তু কিছু হ্যাঁ বা না নেই, এখানে কিন্তু আপনাকে পুরো তথ্য জানাতে হবে। বেকার না পরিযায়ী শ্রমিক, যেটা হবে সেটাকে কিন্তু টিক চিহ্ন দেবেন। এরপরে হচ্ছে সদস্য 1, 2 করে যেরকম আছে পুরো পরিবারের সদস্যর, এটা কিন্তু দেবেন। 5 নম্বর পেজ অবধি হয়ে গেল। এরপরে আমি চলে যাচ্ছি যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। পরিবারে যদি কোনো শিক্ষিত কতজন আছে এবং অশিক্ষিত মানে যারা পড়াশুনো করেনি, এই দুটো জায়গায় কিন্তু আপনি সদস্য সংখ্যাটা লিখবেন। এরপরে হচ্ছে যদি শিক্ষিত হয় তাহলে সে কী হয়েছে, সে গ্র্যাজুয়েট না এমএ, সেটা কিন্তু লিখতে হবে। দ্বিতীয় জায়গায় যদি অশিক্ষিত হয় তাহলে কিছু এখানটায় দেওয়ার দরকার নাই। এরপরে আমি চলে যাই যে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, এইগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানটায় কিন্তু আপনাকে লিখতে হবে। এইটা কিন্তু আপনি দেখে নেবেন, যদি না হয় না দিয়ে বেরিয়ে যাবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন। তিনি সদস্য পেনশনের দেখবেন পিপিও নাম্বার আছে, সেটা কিন্তু এখানে লিখতে হবে পে স্লিপের সাথে, এটা দেখে নেবেন। সব কিছুই কিন্তু পাশের কলামে নির্দেশ দেওয়া আছে। কোনো সদস্য জিএসটি আছে কি, যদি হ্যাঁ হয় জিএসটি নাম্বারটা কিন্তু আপনাকে লিখতে হবে, এটা কিন্তু মনে রাখবেন যে জিএসটি নাম্বারটা লিখবেন। পরিবারের মোট বার্ষিক আয়, এখানে যদি আপনার 50,000 টাকা হয় সেটা লিখবেন, যেটা আপনার হয় সেটা কিন্তু উপযুক্ত প্রমাণ যাতে থাকে সেটা কিন্তু আপনি পরবর্তী ক্ষেত্রে দেখে নেবেন। এরপর সিএ যারা অ্যাপ্লাই করেছেন মানে নাগরিকত্ব, সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। যদি হয় হ্যাঁ দেবেন, প্রযোজ্য না হলে না দিয়ে বেরিয়ে চলে যাবেন। এইবার 7 নাম্বার পেজ অবধি হয়ে গেল। এর পরের পেজটা হচ্ছে যে কিষাণ ক্রেডিট কার্ড বা অন্য কোনো সুবিধা আপনার আছে কি নাই। দেখুন এইখানে কিন্তু দেখে নিন ক্রেডিট কার্ড এবং মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, এগুলো কিন্তু ছিল। এগুলো যদি হয় তাহলে আপনি এখানটায় পরিবারের প্রধানের নাম্বারটা দেবেন, আইডি সংখ্যা দেবেন, কবে ইস্যু করা হয়েছে সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে। এরপরে পেজটা হচ্ছে যে যদি এসআইআরে 2026-এর নাম বাদ পড়ে থাকে তাহলে কিন্তু আপনাকে কিন্তু এই ঘরটা কিন্তু পূরণ করতে হবে। যদি হ্যাঁ হয় হ্যাঁ, প্রযোজ্য না হলে না দিয়ে আপনি পুরো বেরিয়ে যেতে পারবেন। 8 নম্বর পেজ হয়ে গেল।
এটা সবার ক্ষেত্রে একই আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে সদস্য 1, 2, 3, 4, 5 করে দেওয়া আছে, যেগুলো আপনার পরিবারের হবে। পরিবার মানে এখানে কি বোঝানো হয় সেটা আমরা শেষে গিয়ে বলছি। এরপরে ধরুন আপনার সামাজিক মর্যাদা এখানে হবে যে আপনি বিদ্যালয়ে যেখানে আপনি পড়ছেন সেখানে কিন্তু আপনার বাড়ির যে শিশুর তার বিবরণ দিতে হবে। অর্থাৎ ধরুন আপনি কোনো বাড়িতে কোনো সদস্য আছে, যে শিশু সে কোন বিদ্যালয়ে পড়ছে, শিশুর নাম, শ্রেণীকক্ষ, সরকারি না বেসরকারি, এগুলো কিন্তু আপনি দিয়ে দেবেন। এরপরে হচ্ছে শিশুদের টিকাকরণ। অবশ্যই গভর্নমেন্ট এটা যেহেতু টিকাকরণের ব্যবস্থাটা করে, টিকা হয়েছে নাকি যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। যতজন শিশু সদস্য আছে তাদেরই লিখবেন। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের আইডিটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। এইবার হচ্ছে যে আপনি কোনো প্রকল্পর সাথে যুক্ত আছেন নাকি? যে দেখা যেতে পারে একটা ব্যক্তি অনেক রকম প্রকল্পর সাথে যুক্ত হয়। যেমন কিষাণ অ্যা যে বন্ধু আছে, কৃষক বন্ধু, সেটায় কিন্তু আপনি যুক্ত আছেন। যদি হ্যাঁ লেখেন তাহলে কটা প্রকল্পর সাথে আছেন সেটা লিখবেন। প্রকল্পের নাম আপনাকে কিন্তু লিখতে হবে। এবার দেখুন প্রকল্প উম গুলো কি আছে সেগুলো কিন্তু নিচে আপনি লিখতে পারবেন। ইনপুট ১ এ যদি আপনি দেখুন কিষাণ, যদি আপনি এখানটায় পান যে কৃষক বন্ধু, তাহলে এখানে কৃষক বন্ধু লিখবেন। ২ নম্বরে যদি কোনো পান, হ্যাঁ, এখানে কিন্তু প্রত্যাহার না করতে চান উম তাহলে কিন্তু হ্যাঁ লিখবেন না। এখানে যদি হ্যাঁ দেন তাহলে কিন্তু আপনার এই যে যেটা করলেন সেটা কিন্তু বাতিল হয়ে যাবে, এটা দেখে নেবেন। এখানে লিখবেন কিন্তু প্রত্যাহার করতে চান, জিজ্ঞাসার চিহ্ন আছে, এটা কিন্তু খুব ভালোভাবে দেখে নেবেন। হ্যাঁ লিখবেন না। এবার অন্যান্য যদি সদস্যদের থাকে তো হ্যাঁ লিখবেন, যদি না থাকে তাহলে না লিখে ছেড়ে যাবেন। হ্যাঁটা কিন্তু এই বাঁ দিকে যে ডান দিকে যেটা আছে সেই দিকে কিন্তু সেটা লিখবেন না। প্রকল্পর নাম লিখবেন কিন্তু সেটা লিখবেন। এরপরে যে বাদ দেওয়ার যে কারণগুলো আছে সেগুলো এখানে লিখবেন যে আপনাকে কিন্তু এখানে ঘোষণাপত্র নিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ যদি কোনোভাবে আপনার ফর্ম বাদ যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার সম্মতি কিন্তু থাকবে। এখানে ধরুন আমি সম্মত বলে লিখবেন, এখানটায় যে কলামটা আছে এখানে কিন্তু সম্মত বলে লিখবেন যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী। এই ছিল ১২ পাতার ফর্ম। শেষে হচ্ছে ডিক্লারেশন। সত্য ও প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। এখানে কিন্তু আপনার পরিবারের যিনি প্রধান তারই স্বাক্ষর হবে। যে অন্নপূর্ণা ভাণ্ডার করছে তার স্বাক্ষর নয়। পরিবারের হেড হিসাবে তিনি এখানে দিচ্ছেন। যদি পরিবারের হেড মহিলা হন, তিনি যদি অন্নপূর্ণা ভাণ্ডার যদি আপনার নিতে চান তাহলে কিন্তু সেটা এখানটায় লিখতে পারেন। এইবার হচ্ছে পরিবার বলতে কী বোঝায়? পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, ঠিক আছে? এটা দেখে নেবেন। এরপরে বাকিটুকু যেটা আছে সেটা কিন্তু শুধুমাত্র সরকারের যারা থাকবে তাদের জন্যই এটা আছে। এটা কিন্তু আপনার জন্য নয়। দেখুন এইটা, হয়ে গেল ১৩ পাতার ফর্ম, আর কিছু নাই। যারা দেখলেন এইভাবে পূরণ করে নিন তাহলে কিন্তু সুবিধা হবে আপনার।